যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। শুধু বড় লোক হও না, বড় মানুষ হও। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। বিস্তারী জীবন, সংকোচনী মৃত্যু। প্রেমী জীবন, ঘৃণায় মৃত্যু। যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব, আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতায় সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতায় মৃত্যু, দুর্বলতার পাপ। প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো। দান করো। দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ করো। সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাবের প্রতি সত্য থাকা। নিজের প্রতি বিশ্বাস করুন। কাজ করো নির্ভীকভাবে। এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না। ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। যা পারো নিজে করে যাও। কারো ওপর আশা বা ভরসা কোনোটাই করো না। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। যখন তুমি ব্যস্ত থাকো তখন সবকিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। সকল কাজ করো, কিন্তু অনাসক্ত হয়ে করো। কাজের জন্যই কাজ করো, কখনো নিজের জন্য করো না। মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছু তার মধ্যে ব্যয় করে দাও। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। মস্তিষ্ককে উচ্চ মানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে। তুমি সবকিছুই করতে পারো। মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। জীবনে পরিস্থিতি ভালো বা খারাপ হতে পারে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে জ্ঞান ও মনুষ্যত্ব মানুষকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করবে। জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করবে না যেগুলি তোমায় শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে। মানুষের সমস্ত জ্ঞান তার অন্তরের ভিতর নিহিত, কেবলমাত্র এর উন্মোচন সঠিক ইচ্ছা প্রয়োজন। শান্তির খোঁজে কখনো নিজের দায়িত্ব, নিজের কর্মকে ত্যাগ করা হল মূর্খামি। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হল জ্ঞান, ভক্তি ও প্রেম, যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। জীবনে যাই হোক না কেন, নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমায় শান্তি দেবে না। যে মানুষ নিজের দুঃখকে সাহসের সাথে জয় করে, তার কাছে অসম্ভব কার্য সম্ভব।
যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে তিনি সবকিছু জয় করতে পারেন। তোমার মন ও বুদ্ধির মধ্যে যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন নিজের মনের উপর সব সময় ভরসা রাখবে। আত্মোপলব্ধির জন্য নিজের অন্তরকে জানা প্রয়োজন। যে মানুষের অন্তর থেকে সম্পূর্ণ জ্ঞান শূন্য সেই মানুষের কখনো আত্মোপলব্ধি সম্ভব না। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। স্বামী বিবেকানন্দের প্রেমের উক্তিগুলি নিয়ে ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। নিয়মিত এরকম সুন্দর সুন্দর আরও অনুপ্রেরণামূলক উক্তি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।